মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। এখন বাজে 9:30। তো ঘুম থেকে উঠেছি আমি 8:30টার সময়। তো ঘুম থেকে উঠে এই ঘরটা মুছেছি প্রথমে। ওই দেখো ঠাকুরের সিংহাসন। তো আমার স্নানটা করা হয়ে গেছে। তারপরে গীতাটা পড়েছি। গীতা পড়ার পর একটা করে শ্লোক গীতা পড়ি। আর এই জপমালাটা এক মালা করেছি। এক মালা করার পর তারপরে আমি চাটা করে নিয়ে এসেছি। তারপরে তোমাদের সাথে এখন কথা বলছি। আর আমার সোনা পাপাই দেখো ঘুমাচ্ছে, দেখেছো? ওর এখনও ঘুম ভাঙেনি। ওর ঘুম ভাঙতে ভাঙতে 10টা, 10:30 বাজে। কারণ ও অনেক রাতে ঘুমায়, 2টো, 2:30 এরকম টাইমে ঘুমায়। ওই দেখো সোনা পাপা ঘুমাচ্ছে। তো আমার এক মালা করা হয়ে গেছে। তো মালাটা আমি জুটছি প্রায় 1 মাস হলো। তো মালা জপাটা খুবই ভালো, শরীরের পক্ষে খুব ভালো। আমি এটা উপকার পেয়েছি। আর গীতাটা পড়ি একটা শ্লোক। এরকম গীতাটা পড়ি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো এই গীতাটা আমি পড়ি, মানে প্রত্যেকদিন সকালবেলা স্নান টান করে একটা কোনো শ্লোক পড়ি। কারণ বেশি পড়তে গেলে সময় লাগবে অনেকটাই বেশি। তো অত আমার সময় নেই। তো যতটা পারি একটা কিংবা দুটো করে শ্লোক পড়ি। আর অনুবাদ থাকে, এটার মানে থাকে। তো এই গীতাটা খুবই ভালো। তো একটা করে অনুবাদ থাকে, একটা আর মানেও থাকে, বাংলাতে মানে থাকে, আর সংস্কৃতিতে শ্লোকটা থাকে। তো আমি এটা করে পড়ছি, কখনো দুটো পড়ি, কখনো 3টে পড়ি, মানে সময় হিসাবে, যখন যেটা সময় পাই সেই হিসাবে আমি এই গীতাটা পড়ি। তো পড়া হয়ে গেছে। অন্যদিন কালকে তোমাদেরকে শেয়ার করবো আমি গীতাটা কীভাবে পড়ি। আর গীতাটা পড়া হয়ে যায়। তো আমি পুজোটা দিই না, পুজোটা হচ্ছে মা দেয় এই বাড়িতে। আর ওই বাড়িতে আমি পুজো দিই। আর আমি পুজো দিতে না পারলে তখন আমার শাশুড়ি মা দেয়। আর এটা জপমালা, এই দেখো। তো এটা হচ্ছে মানে এটা 16টা পুঁথি থাকে, এটা 16টা পুঁথি থাকে। তো এক মালা করা হয়ে গেছে। তো পুঁথিটা নামাতে আমি ভুলে গেছি আজকে। তো পুঁথিটা নামিয়ে দিই। এই দেখো, পুঁথিটা নামিয়ে দিলাম। এক মালা জপেছি কিন্তু পুঁথিটা নামাতে ভুলে গেছি। তারপরে দেখো রান্নাঘরে গেছিলাম। তো আমি চাটা করে নিয়ে এসেছি। তো চাটা বাটিতে রেখেছি, এই দেখো। তো চাটা বিস্কুট দিয়ে খাবো। খাওয়ার পরে মার সবজিটা কাটবো, মানে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে যতটা পারি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর আজ কী রান্না হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চাটা খাওয়ার পরে। তারপর চুলটা আঁচড়াবো, আঁচড়ানোর পর তারপর হচ্ছে মায়ের সবজিটা করে দেবো, মা রান্না করবে। আর কি মাছ রান্না হবে মাছ তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাতে গরম জল বসিয়েছি, মাছ স্নান করবে। আর এই দেখো মাছ, এখানে 2 রকম মাছ আছে, ইলিশ মাছ আর পাবদা মাছ। তো 2 রকমের মাছ আছে। আমি গীতাটা পড়তাম না, তো এখন থেকে শুরু করেছি গীতা পড়া। আর হচ্ছে মালাটা জপা। তো মালাটা জপে অনেক মানে মনে শান্তি পাওয়া যায় মনের দিক থেকে। তো মাথাটা ঠান্ডা থাকে, মানে যেগুলো আমি উপকার পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। প্রত্যেকেরই মালা জপা দরকার, মানুষ যেভাবে যেটা সময় পাবে সেভাবে। আর দেখো টাইমটা দেখতে পাচ্ছ। এখন আর বেশি কথা বলবো না, কারণ হচ্ছে আমার কাজ আছে, কাজটা কমপ্লিট করে নিই। আর তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমি সবজিটা কাটবো, কাটার পরে তারপর রেডি হবো। আমার ছেলে 10টা, 10:30 ঘুম থেকে উঠবে। তারপর ওকে খাওয়াবো। আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু প্রবলেম আছে, ঠিক আছে? তো 2 বছরে পড়েছে আমার ছেলে, ও কি খাবে না খাবে, তো এসব ব্যাপারে জিজ্ঞাসা করবো ঠান্ডা লাগলে। কারণ আমার বাড়িটা দূর ডাক্তারের চেম্বার থেকে, তার জন্য সমস্ত কিছু লিখে নেবো। তার জন্য ওকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাবো। এখন তারা রাখছি। From 1 to 10. আমি রেডি হয়ে গেছি, এই যে। আর ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এই দেখো। আর আমার ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান টান করে রেডি করে দিয়েছি, ওই দেখো। কি করছো তুমি? পূর্বী কি করছো? কি দিয়ে? মানে পাবদা মাছ।
4:15। তো এখন আমার ছেলেকে ঘুম পাড়ালাম, তো ঘুম পাড়িয়ে দিয়েছি। ও অনেক দেরিতেই ঘুমায়, কারণ 10টা, 10:30, 9টা, 9:30টায় ঘুম থেকে ওঠে, তো তার জন্য একটু দেরি করেই ঘুমায়। তখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমার একটাই কাজ, ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপর ওর পাশে একটু শুবো, শোয়ার পরে একটু পরে উঠবো, উঠে তারপর ঠাকুরের বাসন মাজবো। এখন রাখছি, টাটা। ভীষণ ক্লান্ত হয়ে গেছি, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারকে দেখিয়ে এসেছি, তারপর ওকে খাইয়েছি, তারপর ঘুম পাড়িয়েছি। আর এখন আর কথা বলবো না, রাখছি, টাটা। তো এখন প্রায় রাত 12টা। তো 12টার সময় ওকে ডালিয়া খাওয়াচ্ছি, কারণ রাত্রেবেলা আর কিছু খাই না, ওকে রাত্রেবেলা ডালিয়াই দিই। ডালিয়া খাওয়ানোর 1 ঘন্টা 2 ঘন্টা পরে তারপর ঘুমিয়ে যায়। আর সবুজ বাজারে যে ওষুধটা দেখছো, ওটা হচ্ছে হজমের গ্যাসের ওষুধ, ওটা হোমিওপ্যাথি ওষুধ। তা বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো, আমি ভীষণ উপকার পেয়েছি। তাই জন্য ওকে ডালিয়া খাওয়ালে পরে, ভাত খাওয়ালে তখন 1 চামচ করে খাই।